ধীরেন, জোর চুরির একটা সীমা আছে। বধূ তো আগের থেকে ফ্ল্যাগ তুলেছিল। কে বললে যে আগে ফ্ল্যাগ তুলেছিল? তোলেনি। তোমার মেয়েটা ফলটি টার্ন নিয়েছে। শেখাও শেখাও, টেকনিক্যাল ব্যাপারগুলো শেখাও। এসব কি হচ্ছে কি? জোর চুরি করার জায়গা পাও না? স্পোর্টস নিয়ে পলিটিক্স শুরু করেছো। একটা ট্যালেন্টেড সুইপার সে চান্স পাবে না। তোমরা কি আরম্ভ করেছো? আমার দৃঢ় ধারণা কনক চাপা পাল থাকলে বাংলা 75% সম্ভাবনা চ্যাম্পিয়ন হওয়ার। কিসে বুঝলে যে 75% সম্ভাবনা আছে? সেদিন ওর ফিনিশ করা দেখেই বুঝেছি। না না, এ আমরা কিছুতেই মেনে নেব না। বিএসএর এই সভায় আমি প্রস্তাব রাখছি, বাংলা দলে অ্যাপোলো ক্লাবের কাউকে নেওয়া হবে না। শুধু তাই নয়, ওদের সাসপেন্ড করা হোক। ওরা যেরকম অখেলোয়াড়ি আচরণ করেছে জুপিটারের কম্পিটিশনে। আমি অ্যাপোলোকে সাসপেন্ড করার প্রস্তাব রাখছি। তাহলে সবাই প্রস্তাব গৃহীত হোক। হ্যাঁ, এতে হেজিটেট করার কি আছে? আমি প্রস্তাব দিচ্ছি অ্যাপোলোকে বরং সতর্ক করে দেওয়া হোক। বেঙ্গলের স্বার্থে অ্যাপোলোর কনক চাপালকে দলে নিতে হবে। আস্তে আস্তে আস্তে। আশ্চর্য, স্টেট চ্যাম্পিয়নশিপে কি হলো তুমি নিজেই দেখেছো প্রবেন্দু। হ্যাঁ, শুধু আমি নই, সেদিন তা অনেকেই দেখেছিল। 100 মিটার ব্রেস্টস্ট্রোকে 50 মিটার টার্নিং এর সময় কনক চাপা পাল আর হিয়া একই সঙ্গে টার্ন নিল। কি হলো বধু? টার্ন নেওয়ার সময় আন্ডারওয়াটার ডাবল কি? হ্যাঁ, টার্ন নেবার সময় আন্ডারওয়াটার ডাবল কি? মাই গড, কনক চাপা পাল ডিসকোয়ালিফাইড হয়ে গেছে। টার্ন করে আন্ডারওয়াটার ডাবল কিক নিয়েছে। এরকম ভুল হবার তো কথা না। সেদিন হিয়া জিতলেও লজ্জা আমার মাথা হেট হয়ে গিয়েছিল, কারণ কনক চাপা পালকে অন্যায়ভাবে ডিসকোয়ালিফাই করা হয়। নো, ইটস নট কারেক্ট। তারপর 200 মিটার ফ্রি স্টাইলে কনক চাপা পাল প্রথম ফিনিশিং বোর্ড ছোঁয়, ওর পিছনে আমি। হ্যালো হ্যালো, মেয়েদের 200 মিটার ফ্রি স্টাইলে জুপিটারের অমিয়া সেন প্রথম হয়েছে। উনি সময় নিয়েছেন 2 মিনিট। ধীরেন, এসব কি হচ্ছে? ধীরেন, কি আবার হবে? উনি আগে টাচ করেছে। তোমার চশমার কাঁচটা পাল্টাও খেতিস। নকুল মুখার্জি প্রোটেস্ট জানালো। আমি এই ইভেন্টের ফলাফলের প্রতিবাদ করছি। তবে না, যা জায়গায় রয়েছে ওখানে দেখবে। তবে এখানেই শেষ নয়, আরো আছে 200 মিটার ইন্ডিভিজুয়াল মেডলি। সেখানে কনক চাপা পাল টার্ন নিয়ে অমিয়াকে ধরে ফেলার পর, দাঁড়াতে দেখি। ধীরেন, জোর চুরির একটা সীমা আছে। বধূ তো আগের থেকে ফ্ল্যাগ তুলেছিল। কে বললে যে আগে ফ্ল্যাগ তুলেছিল? তোলেনি। তোমার মেয়েটা ফলটি টার্ন নিয়েছে। শেখাও শেখাও, টেকনিক্যাল ব্যাপারগুলো শেখাও। জুপিটারকে অপদস্থ করা ছাড়া আর তো কিছুই শেখালে না। তোদের মতো মূর্খের কাছে আমি টেকনিক্যাল ব্যাপার শিখবো? আচ্ছা আচ্ছা, কাল দেখা যাবে। কাল দেখা যাবে 100 মিটার ফ্রি স্টাইলে কি করিস, কি করে আটকাস তোরা, কাল দেখবো আমি। কিন্তু আটকাবার যে অনেক পন্থা আছে, ক্ষিতীশবাবু তা জানতেন না। নিয়ম ভেঙে 5 নম্বর লেনে রাখা হলো জুপিটারের ইলাকে, যে কোনো রকমে হিটে থার্ড হয়ে উঠেছে। কম্পিটিটর আর অফিসার ছাড়া ভেতরে কেউ যাবেন না, যান। কিন্তু শেষ রক্ষা হলো না। অমিয়া ফার্স্ট, হিয়া সেকেন্ড, কনক চাপা পাল। ধীরেন, ধীরেন, এসব কি হচ্ছে কি? জোর চুরি করার জায়গা পাও না? স্পোর্টস নিয়ে পলিটিক্স শুরু করেছো। একটা ট্যালেন্টেড সুইপার সে চান্স পাবে না। তোমরা কি আরম্ভ করেছো? স্পোর্টস নিয়ে ধান্দাবাজি হচ্ছে। স্পোর্টস নিয়ে ব্যবসা। তোদের জমিদারি স্পোর্টস। জমিদারি করে দিলাম। জমিদারি চলবে না বেশি দিন। চলবে না। এই নোংরামি করছেন কি আপনারা? একটা সম্মানীয় লোককে মারছেন, স্পোর্টস ওয়ার্ল্ড থেকে কোথায় নামিয়েছেন? ছাড়ুন, ছাড়েন, ছাড়ুন, ছাড়ুন বলছি। পারবি না।
এভাবে বেশি দিন আটকে রাখতে পারবি না তোরা আমাদের। দলাদলি ভুলে গিয়ে এখন আমাদের বাংলার মান সম্মানের কথা ভাবতে হবে। আমার দৃঢ় ধারণা কনক চাপা পাল থাকলে বাংলা 75% সম্ভাবনা চ্যাম্পিয়ন হওয়ার। কিসে বুঝলে যে 78% সম্ভাবনা আছে? সেদিন ওর ফিনিশ করা দেখেই বুঝেছি। না না, এ আমরা কিছুতেই মেনে নেব না। নেভার। তাহলে বালিগঞ্জ সুইমিং ক্লাবের মেয়েদের বাদ দিয়ে আপনাদের টিম করতে হবে। আমি আমার মেয়েদের উইথড্র করে নিচ্ছি। না না, তা কি করে? তাই তো। রাইট। আচ্ছা ধীরেন বাবু, কনক চাপাকে দলে নিতে আপনাদের অসুবিধা কোথায়? প্রণবেন্দু ব্ল্যাকমেইল করছে, অন্যায় জেদ। হ্যাঁ তাই তো, প্রণবেন্দুর যেতে কি স্বার্থ তা তো আমি বুঝতে পারছি না। মহারাষ্ট্রের রমাজসের সোনা কুড়োনো বন্ধ করা ছাড়া আমার আর কোনো স্বার্থ নেই। না, এই মিটিং আমি থাকবো না। চলে আসুন। It is a personal attack. চলে আসুন। সিদ্ধা, তুমি সঙ্গে না থাকলে মাদ্রাজে অত দূরে ওইটুকুনি মেয়ে। যাক না একলা, আমি কি চিরকাল সঙ্গে থাকবো? আর টাকা কোথায়? কোনি যাওয়ার খরচ জোগাড় করতে হবে, সেটা যে কি করে করি। বিশুদাকে বলো না। বিষ্টু ধর এখন ওপেনিং পেয়ে গিয়েছে, আর এখন ওর আমাকে কি দরকার? ও টাকা ছাড়বে না। এখন একমাত্র ভরসা তোর বৌদি। মেয়েটাকে একলা ছেড়ে দিও না। ধীরেন ঘোষ দলের ম্যানেজার, হরিচরণ দা কোচ, অমিয়া, বেলা সব মেয়েরাই ওর বিপক্ষে। মেয়েদের মধ্যে প্রণতি ভাদুরী যা একটু ভরসা। কিরে, পারবি না একলা লড়াই করতে? হিয়া কবে আসবে অমিয়াদি? ও দুদিন বাদে ওর মা বাবার সঙ্গে প্লেনে আসবে, তারপর আমাদের সঙ্গে ম্যাড্রাসে জয়েন করবে। কিরে খিত্তা, মনে আছে তো? ঠিক 10টায় ঘুমোবি? না, কেন বলনি তুমি যাচ্ছ? কে বললো আমি যাচ্ছি? আমি এখান থেকে ফিরে যাব। ইস, যাও তো দেখি। কেন যাব আমি? তুই কখনো আমার কথা ভাবিস? ভাবি কি না ভাবি তুমি তা জানো। জলে পড়লি তো আমাকে ভুলে যাস। আপদটাও সঙ্গে চলছে দেখছি। কাল সকালে বহরমপুরে আমার আসবো, কেমন? টিকিট। Ticket. Listen, I got ticket, please. No, I got my ticket all right. Get up. Get up. Come on. এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।